গ্রামের পাটোয়ারি বাড়ি আব্দুর রহিম চাকরি করে মতিঝিল 26 তলা ঢাকা। তার মা ভোর 4টা বাজে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হুবহু টেলিফোন মোবাইল দিয়ে এখন যেভাবে কথা বলেন, আপনারা যারা জানি ফাঁকা আছেন, তখন মোবাইলের যোগও ছিল না, টেলিফোনও ছিল না, ঠিক কিনা কথা? আপনারা টেলিগ্রাম করতে হইল। লাকসাম জায়গা কুমিল্লা যায় টেলিগ্রাম অফিসে মাস্টার দেখবেন একটা মেশিন নিয়ে বসা আছে। জায়গা যদি বলছেন নোয়াগাঁও নিবাসী পাটোয়ারি বাড়ির আব্দুর রহিমের আম্মা ভোর রাত 4টায় কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আব্দুর রহিম এমন ঠিকানা মতিঝিল 26 তলা চাকরি করে। খবর খাওয়া পর্যন্ত মাত্র জানো তার মার জানাজায় শরীর থেকে আসে। আপনি টেলিফোন মাস্টারে লিখে দিলেন এইভাবে, লেখার পরে টেলিফোন মাস্টার দেখবেন ডায়াল আছে, সামনে কতগুলি সুইচ আছে, এই সুইচের মধ্যে টিপ দেওয়া মাত্র তার এবং খাম্বার মাধ্যমে মতিঝিল আরেকজন মাস্টার আছে কি নাই, ওই মাস্টারের সামনে টুকটাক দুমদাম কিছু শব্দ, সেখানে শব্দ লহরী সেখানে পৌঁছেছে। হুবহু কথাও নয়, শব্দ শুনে উনি লিখতেছে নোয়াগাঁও নিবাসী আব্দুর রহিমের আম্মা ভোর রাত 4টা বাজে মারা গেছে, তারা জানাজা দেওয়ার জন্য অতি সত্বর যাইতে বলছে। হুবহু কথাগুলি লিখে ফেলতেছে। ধরে বাবা সুবহানাল্লাহ। বন্ধু গো, এটা কি করে সম্ভব? তার কিছু বুঝতে না, যে তার বিপদটা গেছে তার কিছু বুঝতে পারছে না, খাম্বা কিছু বুঝতেছে না, তারে বুঝলো না, খাম্বাই বুঝলো না। এক মাস্টারে সুস্থি আর এক মাস্টারে বুঝে। সুবহানাল্লাহ। এটিএম চ্যানেলের মধ্যে অফিসের মতো এক মাওলানা, তার নাম আবুল কালাম আজাদ। সে এটিএম চ্যানেল আমি নিজ কানে শুনছি। আমি ইচ্ছা বললে আল্লাহ হাসুরের নামাজ মানে এক শুক্রবারে আমার ওই মসজিদের সেক্রেটারি সাহেব, হুজুর আপনি একটু দেখেন এটিএম চ্যানেলে কি করেন। কাউসার সাহেব ওই কাউসার সুইটের মালিক নিয়ে গেল। উনি বলতেছে যে উম্মি শব্দের অর্থ হলো নবী, মূর্খ, নিরক্ষর। নবীর অক্ষর গান ছিল না। আর বলে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার নবী যদি নিরক্ষর উম্মি হয়, আমার নবীর যদি আলেম না থাকে, জ্ঞান না থাকে, জানতাম চাই জ্ঞান আছে কোন ফকিরের হুতের আছে দিনার জ্ঞান। এলম ফাইলি কার কাছে রে? আল্লাহ আর রহমান ও আল্লামাল কুরআন। যিনি রহমান, তিনি শিক্ষা দিলেন আল্লাহর বন্ধুরে কোরআন। রহমান মানে কি বুঝেন? আল্লাহ। রহমান মানে কি বুঝতে পারছেন? কোকিল ডাকিস না আর ডাকিস না রে আমার রহমান মাওলার নাম ধরি, আর কোকিল রহমান মাওলার নাম ধরি, আরে আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন তোর মধুটা শুনি, আরে রহমান মধুটা শুনিয়া ওরা পাগল করিল রে আমার পিরিতি শিখাইয়া রে, ওরা পাগল করিল রে আমার পিরিতি শিখাইয়া রে। তুমি আমার, আমি তোমার মুর্শিদ, জীবন মরণের আসান, জীবনে মরণে আমি তোমায় করবো আর মালা কবরে হাসরে রে। আমার মরণ বলে হইল রে সাথী, এই কামনা রইল রে। ওরা জানালি তো তোমার সঙ্গে বুঝি যাইব মরিয়া রে। উকিল ডাকিস না আর ডাকিস না রে আমার প্রাণ বন্ধুর নাম ধরিয়া রে। সুবহানাল্লাহ। আগে তো শুধু দেখেন দুনিয়া কোরআন মানুষ ওকে মরিব, এই বৃষ্টিয়া হাতিয়া হইব, এ দৌড়ে দৌড়ে থাকা কিতাবপত্র পড়ে না, কয় এতটা বন্ধুর কথা কাটিবে। আর যারা আল্লাহর পাগল, তারা আল্লাহর মহান বন্ধু মনে করে। যারা ফানাবির রাসূলের দরকার আছে, তারা বন্ধু বলতে আমার মদিনা ওয়ালারে মনে করে। যারা ফানাবির শাহের দরজায় আছে, তারা আমার আল্লাহ তারা নিজ নিজ বীর ও মুর্শিদে মনে করে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এক মাস্টারে বলে আরেক মাস্টারে বুঝে আল্লাহ আর রহমান ও আল্লাহ আল কোরআন। আমি হলাম রহমান, তুমি চাই নামাজ পড়ো না পড়ো,
হয় আমার নাফরমানি করো, ভুল বিয়াদবি যাহা কিছু করো, আমি আল্লাহ তোমারে রিজিক দেই। হিন্দুরে দেয়নি, নাস্তিকরে দেয়নি, আলো বাতাস আল্লাহ গ্রহণ করতে হয় কি হয় না? কত বড় মাস্তান তুমি, কত বড় লিডার তুমি, কয়েকবার পাতলা পায়খানা হলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? মাস্তানি শেষ। কাদের কুদরতের আল্লাহ পাকের এই অক্সিজেন যদি গ্রহণ না করে বাঁচতে পারে আল্লাহ এমন রহমান। এজন্য আল্লাহ রহমানের দুনিয়া ও রহিমাল আখিরা। আল্লাহ এত বড় রহমান। আল্লাহ কথা দেখুন, যেগুন মিলাদের কয় গান, মিলাদের ব্যাটকায় সুন্নিদেরকে গালিগালাজ করে, মুলবি সাহেব কই আসেন না, আমার লোকে বুঝেন ওই আল্লিমুহুমুল কিতাব, আমার বন্ধু তোমাদের কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, আমার বন্ধু তোমাদের সমস্ত হিকমত শিক্ষা দিবে, ওই সাকিহীন, তোমাদেরকে পাপ পবিত্রতা থেকে আমার বন্ধু তোমাদেরকে বিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইল আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জিবরাইল আশ্চর্য কেন হইছো? কবুতর বড় আশ্চর্য লাগে, আপনার শান্ত বুঝি নাই, কথা আমার শেষ। হাজিরিন, জিবরাইল কয়, হুজুর আজকে আপনার খাতুনে জান্নাতের হুজরার সামনে যে আসতেছিলাম, খাতুনে জান্নাত আমারে কইছে, চাচা কেমন আছে? আমাদের দেশে চাচা কয় না, জেঠা কয় না, বাপের ছোট হলে কি কয় চাচা, বাপের বড় হলে জেঠা। আরব দেশে নিয়ম নাই, চাচারে কয় ছোট বাবা আর জেঠারে কয় বড় বাবা। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে বিভিন্ন শিক্ষিত নবীজি কয় না, আমার ফাতেমা আমার তোমারে চিনছে, তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। তাইলে আমি তো আপনার হিসাবে দুনিয়ার ইতিহাসে আমি তো আপনার অনেক বড়, অনেক কোটি কোটি গুণ বেশি বড় নবীজি বয়সে। আর আমার যে চাচা হইল, আল্লাহ নবী কয় তোমার বয়স হচ্ছে কত? হুজুর আমার তো বয়সের কথা আল্লাহ ছাড়া কেউ না। তুমি আনুমানিক হিসাব দিতে পারবেন? হুজুর হ্যাঁ, একটা আনুমানিক হিসাব দিতে পারি। সেটা হলো আল্লাহ পাক আমাকে যখন আল্লাহর সিফাতি তাজাল্লি থেকে সৃজন করলেন, আমার মধ্যে যখন আল্লাহ রূহ ফুৎকার করে দিলেন, আমার রুহুল আমিন জিবরাইল আমিন খেতাব দিলেন, রাফাতু রাসি, মাথা উত্তোলন করে আমি দেখলাম, ফারা আইতু, আমি দেখলাম আকাশে অসংখ্য অগণিত তারকারাশির মধ্যে একটা তারকা অতি উজ্জ্বল লাল রঙের জ্বলজ্বল করে জ্বলে গো নবী। সুবহানাল্লাহ। দয়াল নবী গো, এই তারকারা উদিত অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো। কত বছর? ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো গো নবীজি। আবার তারকাটা ডুবে যেত, ডুবন্ত অবস্থায় এই তারকাটা ৭০,০০০ বছর থাকতো। নবী গো, এই তারকাটা রে আমি জিবরাইল দেখছি ৭২,০০০ বার। এবার কোন আমার হায়াত কত? আল্লাহ তুমি তো মাশাআল্লাহ, তোমার তো অনেক হায়াত এসে দেখা যায়। ওরে জিবরাইল একটু পিছনে দাও তো দেখি। জিবরাইল পিছনে দাও তো আমার দয়াল নবী যুল বাবা কামিজ মোবারক আলোক করে কয়, ইয়া জিবরাইল উনজুর ইলা যহানি, জিবরাইল তুমি আমার পিঠের দিকে একটু নজর করো। জিবরাইল আমিন আমার দয়াল নবীর পিঠ মোবারকের দিকে নজর কইরা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিয়ে উঠছে। আমার দয়াল নবী কয়, জিবরাইল চিৎকার কেন দাও? আমার দয়াল নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কয়, নবী গো, আল্লাহর কসম গো, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমি জিবরাইলের জীবন গো নবীজি, নবী গো, ওই আল্লাহর কসম করে কইতেছি, যে তারকাটা আকাশে উদিত অবস্থায় ৭০,০০০ বছর, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, এইভাবে সেই তারকারে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি গো নবী। আল্লাহর কসম, ওই তারকাটা এখন আপনার পিঠ মোবারকের মধ্যে দেখা যায়। আমার দয়াল নবী কয়, জিবরাইল রে, এটা সাধারণ কোন তারকা ছিল না রে জিবরাইল, এ ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম তারকার শুরুতে। তারকার শুরুতে ছিলাম। ওই যে একটু আগে মিজানুর রহমান জালালি গজল বসে না, হ্যাঁ, মানে সপ্তমে আসছে নিয়া মানব রূপে বানাইয়া, ওই যে তারকার রূপে ময়ূরে রূপে, সুবহানাল্লাহ, তারকার রূপে ছিলাম।
আমি যখন নামাজে দাঁড়াইয়া থাকতাম ৭০,০০০ বছর একই রাকাত নামাজ, এক রাকাত নামাজে ৭০,০০০ বছর দাঁড়াইয়া ছিলাম রে জিবরাইল। জিবরাইল রে, লোকেরা নামাজ পড়ে, সূরা কেরাত পড়ে, তাসবিহ তাহলিল নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে। জিবরাইল রে, আমার নামাজ এরকম ছিল না। আমার নামাজ ছিল কলবে আল্লাহ আল্লাহ, আর আমার জবানে ছিল রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। এই নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে ৭০,০০০ বছর বিনীত অবস্থায় থাকতাম, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা সাইফুল ইসলাম জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আবার যখন ডুবন্ত অবস্থায় থাকতাম রে জিবরাইল, ওই সময় আসলে ডুবন্ত থাকতাম না, ওই সময় আমি সেজদায় পড়ে থাকতাম। তুমি আমার তখন দেখতে না, এক সেজদায় ৭০,০০০ বছর কেটে যেত। জিবরাইল রে, দুনিয়ায় এসে মার কোন গর্ভ থেকে পড়ে সেজদায় পড়ে বলেছি, রাব্বি, হে আমার রব, ও আমার প্রতিপালক, হাবলি, হেবা করে দাও উম্মতি, আমার উম্মতগুলো আমার হেবা করো। বনি ইসরাইলদের উপরে রাগ হইয়া মুসা নবীর উম্মতের, ঈসা নবীর উম্মতের, দাউদ নবীর উম্মতের তুমি বিভিন্ন রকম হায়াওয়ান জানোয়ারের সুরুত বানায়া দিছো। আমি রাহমাতুল লিল আলামিন জগতে এসেছি, এখন আমার উম্মত আমার জিম্মায় দিয়া দাও। আমি রহমতের সাগর নিয়া আমার উম্মতের হেফাজত করব। সুবহানাল্লাহ। মাবুদ, আমার উম্মতের তুমি আমার জিম্মায় দান করো। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা অন্য জায়গায় নামাজ পড়লে হতো না। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা শুধুই নামাজ পড়তে পারত ইবাদত খানায়, নবীদের হুজরায় ঘরে ঘরে হতো। আর আমার দয়ার নবী জগতে আসা মাত্র, আমার প্রিয় নবী জগতে আসা মাত্র নবীর কদম মুবারক আগে আসছে। সুবহানাল্লাহ। মার গর্ভ থেকে সাধারণত সন্তানের মাথা আগে আসে। যদি অ্যাক্সিডেন্টলি পাও আসে, সিজারিং করতে হয়, পেট কাটতে হয়, অপারেশন লাগে, হাসপাতালে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবীর আগে কদম মোবারক এসেছে। নবী তখন জগতের ডান পাও মোবারক রাখলেন। আমার আল্লাহ কয়, বন্ধু, আপনার কদমের বরকতে আপনার উম্মতের জন্য গোটা বিশ্ব জাহান আমি মসজিদ বানায়া দিলাম। আপনার উম্মত যখন যখন নামাজ আদায় করবে না বন্ধু, আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, আপনার উম্মত খেতে লাগি নামাজ পড়ে দিতে পারবে। অফিস আদালত ছেড়ে যেতে পারে না, চাকরির ব্যাপার। ইচ্ছা করলে মাদুর পেতে আপনার উম্মত যে কোনো ফ্লোরে নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? দেশের দয়াল নবীর শান। আমার দয়াল নবী কয়, জিবরাইল তুমি তো আমার ছোট নাতিরও ছোট। তুমি আমার বড় ভাই, তুমি আমার ছোট নাতিরও ছোট। কেমন আবার তুমি আর কি দেখছো? সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে নবীজি আমি দেখছি অতি সুন্দর একটা ময়ূর। নবীজি কো ময়ূর তো সুন্দরই হয়, অতি সুন্দর মানে কি? জিবরাইল কো হুজুর ময়ূর সুন্দর, তবে জগতের ময়ূর ফাগরি করে না। জগতের ময়ূর দয়াল নবী দুই কানে গহনা লাগায় না। অতি উজ্জ্বল মণিমুক্তা খচিত একটা মালা আমি ময়ূরের ঘরে দেখেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর এই ময়ূর, বড় বিরাট আকৃতি। আমার দয়াল নবী কয়, জিবরাইল, এটা ময়ূর ছিল না রে জিবরাইল, এটা ছিলাম আমি দয়াল নবী। ময়ূরের শুরুতে ছিলাম মাথার মধ্যে মণিমুক্তা খচিত সবুজ রঙের যে পাগড়ি দেখেছো, এটা হলো আমার হাদান হাত। এই পবিত্র বেলায়েতের সম্রাট, বেলায়েতের মূল উৎস আমার ডান হাত। যিনি হলেন মারিফাতের খাজানা, যার সামনে আমি বলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি ইলমের শহর।